বিডি আর্কাইভ স্পোর্টস এর লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেব চৌধুরী। বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় টি-20 ম্যাচ, বাংলাদেশ বোর্ডে আগে ব্যাট করে 200 পোস্ট করে ফেলেছে। দারুণ ব্যাট করেছে বাংলাদেশ। শুধুমাত্র ক্যাপ্টেন লিটন এবং শেষ দিকে শামীম পাটোয়ারির ব্যাটিংটা ছাড়া বাংলাদেশের ব্যাটিং এক্স্যাক্টলি আমরা যেভাবে এক্সপেক্ট করি, যেভাবে হওয়া উচিত টি-20 ব্যাটিং, একটা ভালো ব্যাটিং সারফেসে, সেভাবেই বাংলাদেশ ব্যাট করেছে। সবার আগে ছোট করে একটা ধন্যবাদ দিতে হয় জাকের আলী অনিককে। কেন? এই যে 6 বলে 18টা রান করা, ওই জায়গাতে ঠিক এরকম ব্যাটিং করা উচিত। আমি জাস্ট এই ছোট উদাহরণটা এই জন্য দিলাম, টি-20 ক্রিকেটটা ঠিক কিভাবে খেলতে হয়। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার এত বছর পরেও টি-20 দল হিসেবে নিজেদেরকে গ্লোবাল স্টেজে বড় কিছু হিসেবে প্রমাণ করতে পারেনি, কিন্তু কোনো একটা সময় থেকে ওই আধুনিক টি-20 সঙ্গে অ্যাডপ্ট করার যে ব্যাপারটা, সেটা জরুরি হয়ে ওঠে। বাংলাদেশ সেটার দিকে আস্তে আস্তে এগোচ্ছে বলেই মনে হচ্ছে এই মুহূর্তে। ফার্স্ট কাম ডাউন টু বাংলাদেশের ওপেনিং। ফার্স্ট ম্যাচেও বাংলাদেশ খুব ভালো শুরু করেছিল, দ্বিতীয় টি-20তেও বাংলাদেশ দারুণ শুরু করেছে। কেননা 6 ওভারে আপনি যখন 60+ রান তুলে ফেলবেন, তখন সেটা যত বড় অপোনেন্ট হোক তাদের জন্য মারাত্মক রকমের প্রেশার। এবং পারভেজ ইমন, যিনি ফার্স্ট ম্যাচের সেঞ্চুরিয়ান ছিলেন, তিনি দ্বিতীয় ম্যাচে না থাকার ফলে যেটা হয়েছিল, লিটন এবং তানজিদ তামিম ওপেন করেছিলেন। লিটন অনেক দিন ধরেই ফর্মে নেই, 32 বলে 40 করেছেন। তার ইনিংসটাকে অ্যাকচুয়ালি একটা স্ক্র্যাচি ইনিংস বলা যায়, যেখানে তিনি পুরো মাত্রায় স্ট্রাগল করেছেন। এবং আপনি যদি তানজিদ তামিমের সঙ্গে লিটনের পার্টনারশিপটা দেখেন, 90 রানের যে পার্টনারশিপটা 55 বলে, সেই পার্টনারশিপে তানজিদ তামিম 33 বলে 59 করেছেন, লিটনের অবদান মোটে 27। এবং পরবর্তী যে দ্বিতীয় পার্টনারশিপটা শান্তর সঙ্গে, সেখানেও ডমিনেন্ট পার্টনার ছিলেন শান্ত। অর্থাৎ দুটো পার্টনারশিপেই লিটনের যে স্ট্রাগলিং পিরিয়ড বা ব্যাটিং বা ফর্মের জন্য যে স্ট্রাগল করা, 40 রান তিনি করেছেন 125 স্ট্রাইক রেটে, এটা অ্যাকসেপ্টেবল, ওকে টাইপ। কিন্তু লিটনের কাছ থেকে আরো ভালো প্রত্যাশিত, বাট তানজিদ তামিম ওয়াজ অ্যাবসলিউটলি ফাইন। হি প্লেড এ ব্রিলিয়েন্ট ইনিংস। এই যে 8টা 4 3টা 6, অপোনেন্টকে শুরুতে একটা ধাক্কা দেওয়া, অপোনেন্টকে শুরুতেই এমন একটা সিচুয়েশনের মধ্যে নিয়ে যাওয়া যে তারা যেন ব্যাকফুটে থেকেই পুরোটা ম্যাচ চেজ করে, এবং এক্স্যাক্টলি সেটাই হয়েছে। সেটা ওপেনিং জুটির কল্যাণে। আমরা ফার্স্ট ম্যাচে দেখেছি যে 10 ওভারে 103 হয়েছিল 2 উইকেটে, এই ম্যাচে 94 রান হয়েছে এবং সেই 10 ওভারে বাংলাদেশ 110 রান তুলেছে। সো এই যে ট্রান্সফরমেশনটা, অনেক সময় এর আগে আমরা দেখতাম যে বাংলাদেশ মিডল ওভারগুলো ঠিকভাবে প্রপারলি ইউটিলাইজ করতে পারে না। যিনি 3 নম্বরে আসেন, যিনি 4 নম্বরে আসেন, ব্যাক টু ব্যাক দুটো উইকেট চলে গেলে তারা হয়তো একটু সময় নেন, একটু ঝিমিয়ে পড়েন। শান্তর ক্ষেত্রেও আমরা এটা দেখেছি যে শান্ত কিন্তু ওই শ্যাকেলটা ব্রেক করেছেন, তিনি সময় নিতে চাননি। তিনিও চেষ্টা করেছেন তানজিদ তামিম যেভাবে শুরু করেছিলেন, যেভাবে তিনি রান করেছিলেন, ওই ফ্লোটা মেইনটেইন করার জন্য তিনি সেটা পেরেছেন, মোটামুটি পেরেছেন, খুব ভালো না পারলেও পেরেছেন। তারপরে তাওহিদ হৃদয় ওই সময় এসে যে 45টা রান করলেন যে 25-26 বলে, ইট ওয়াজ লাইক গোল্ড। কেননা এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যেখান থেকে বাংলাদেশ হয়তো 180ও করতে পারতো, 185ও করতে পারতো, কিন্তু এই যে রানটাকে 200+ বা 210 এর উপরে নিয়ে যাওয়া বা 205 পর্যন্ত নিয়ে যাওয়া, এটার জন্য কোনো সময় কোনো স্টপ গ্যাপ থাকার কথা না। কোন সময় একবারের জন্য আপনার ওই মাইন্ডসেটে যাওয়ার কথা না যে আপনি ঠিক আছে, আমি একটা ওভার 2টো ওভার দেখি, 2টো ওভার 10 রান এলেই চলবে, 12 রান এলেই চলবে। হ্যাঁ, অনেক সময় হয়তো তারা বাউন্ডারি বা বিগ ওভার 15-16 রানের ওভার বের করতে পারেননি, 6-7 রানের ওভার হয়েছে, কিন্তু ওই মাইন্ড সেটআপটা ছিল যে 1 ওভার ডট গেলে বা 1 ওভার কম রান গেলে সেটা পুষিয়ে দেওয়া যায়। তারা সেটা পুষিয়ে দিয়েছেন। এবং ইভেন্চুয়ালি বাংলাদেশের যে এর আগে যখন বিডি স্পোর্টস লাইভে ম্যাচ শুরুর আগে যে লাইভটা ছিলাম, সেখানে স্পষ্ট করে বলেছিলাম যে 6 ব্যাটসম্যানের এই যে স্ট্র্যাটেজি, ইটস এ গুড স্ট্র্যাটেজি। কারণ 5 জন স্পেশালিস্ট বোলার 6 ব্যাটসম্যান মিলে যদি কোনো কিছু করতে না পারে, 7 নম্বর ব্যাটসম্যান মিলেও পারবে না। এক্স্যাক্টলি সেটাই হয়েছে। 6 ব্যাটসম্যান মিলেই বাংলাদেশের রান 200 পার করে দিয়েছেন। এখন মূল দায়িত্বটা ডেফিনেটলি বোলারদের। ফার্স্ট ম্যাচে বোর্ডে 191 হয়তো অনেক বেশি রান না উইকেটের বিবেচনায়, বাট দ্যাট ওয়াজ এ গুড রান, বোলাররা ডিফেন্ড করেছেন। এই ম্যাচে বোলাররা আরো মন খুলে রানটা ডিফেন্ড করতে পারবেন বলে আমি মনে করি। কারণ যখন আপনার বোর্ডে 200 রান, অপোনেন্টের উপর যখন প্রত্যেক ওভারে 10 রান করে তোলার প্রেসার,
তখন যে কোনো 3টা ওভার, প্রথম 10 ওভারের মধ্যে প্রথম 3টা 4টা ওভারে যদি 6 রানের ওভার হয়, 4টা ওভার যদি 24 রান হয়, অপোনেন্ট এমন একটা প্রেসারে পড়বে যে তার রান রেট চলে যাবে 14-15-তে। এটা পৃথিবীর যে কোনো অপোনেন্টের জন্য টাফ, সংযুক্ত আরব আমিরাতের মতো দলের জন্য সেটা আরো বেশি টাফ। সো বাংলাদেশের বোলাররা আইডিয়ালি যেটা হয়, এই ধরনের উইকেটে আপনার পেসটা মেইনটেইন করতে হবে। কারণ আমরা দেখেছি যে সংযুক্ত আরব আমিরাতের বোলাররা যখন পেসটাকে অ্যাডজাস্ট করেছেন, ভ্যারিয়েশন করেছেন, একটু স্লোয়ার পেসে বল করেছেন, বাংলাদেশের ব্যাটসম্যানরা স্ট্রাগল করেছে এটা আমি বলবো না, কিন্তু বড় শট খেলতে সমস্যা হয়েছে এবং তুলনামূলক স্লোয়ার বোলাররা বেটার করেছেন। আপনি যদি সংযুক্ত আরব আমিরাতের বোলারদের স্ট্যাট দেখেন তাহলে খুব স্বাভাবিকভাবেই দেখতে পাবেন যে যারা একটু পেস ভ্যারিয়েশন করেছেন তারা রান কম দিয়েছেন, উইকেট পেয়েছেন বা সাকসেস পেয়েছেন। তো বাংলাদেশের বোলাররা ডেফিনেটলি সেটা দেখেছে। আর মনে রাখা জরুরি, ফার্স্ট ম্যাচে সংযুক্ত আরব আমিরাত কিন্তু বাংলাদেশকে একটা সময় ভয় ধরিয়ে দিয়েছিল। সো তাদেরকে কোনোভাবেই 200 রান বোর্ডে আছে বলেই কোনোভাবেই কোনো একটা সিচুয়েশনে কোনো একটা পার্টিকুলার ওভারে স্বস্তির কোনো জায়গা নেই। যে পর্যন্ত ম্যাচ শেষ না হচ্ছে সে পর্যন্ত একবারের জন্য ব্রিদিং স্পেস নেই। ইটস নট ওভার আনটিল ইটস ওভার। বাংলাদেশের বোলারদের ওই সাইকোলজি দিয়েই নামতে হবে এবং বেসিক ক্রিকেটটা বা বেসিক বোলিংটা করতে হবে, নতুন বল উইকেট তুলতে হবে, মিডল ওভারের স্পিনারদের উইকেট তুলতে হবে এবং বড় পার্টনারশিপ হতে দেওয়া যাবে না, একই সঙ্গে কুইক পার্টনারশিপ হতে দেওয়া যাবে না। বাংলাদেশের ক্ষেত্রে এটাই হয়েছে, বাংলাদেশ বেশিরভাগ ক্ষেত্রেই এই 200 রান বা 200+ রান করেছে, ভালো পার্টনারশিপ হয়েছে। তো শুরুতেই যদি বাংলাদেশ ওরকম পার্টনারশিপ অ্যালাউ না করে তাহলে এই ম্যাচে বাংলাদেশ একটা বড় জয় পেয়ে বা বড় জয় নিশ্চিত করে সিরিজ নিশ্চিত করবে, সেটা এই মুহূর্তে প্রত্যাশা। বাট অ্যাবভ এভরিথিং বাংলাদেশের ব্যাটিংটা এই পার্টিকুলার ম্যাচের প্রেক্ষাপটে চমৎকার হয়েছে। এক্সপেক্ট করব এই যে লিটনের নেতৃত্বে নতুন যে বাংলাদেশ দল টি-20 একটা নতুন ফেসে ঢুকলো, সামনে টি-20 বিশ্বকাপ, এরপর পাকিস্তান সিরিজ, সবকিছু মিলে তারপর শ্রীলঙ্কা সিরিজ, বাংলাদেশ টি-20 দলটা যেন এই মাইন্ড সেটআপে বা এই মেন্টাল সেটআপ নিয়ে প্রত্যেকটা ম্যাচ খেলে। কেননা আমরা বাংলাদেশ দলকে আধুনিক বা গ্লোবাল টি-20টার যে ফেসের যে ফর্মে খেলা হয়, যে ইন্টেন্সিটিতে খেলা হয়, সেরকম একটা দল হিসেবে বাংলাদেশ গড়ে উঠবে, সেটাই আমরা দেখতে চাই। এবং দ্বিতীয় টি-20তে বাংলাদেশ ডমিনেটিং ওয়েতে সংযুক্ত আরব আমিরাতকে হারাবে, সেটা আমাদের সকলেরই প্রত্যাশা।